আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নং সূরার 17 এবং 18 নং আয়াতের মধ্যে বক্তব্য দিয়েছেন তওবা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। নিশ্চয় আল্লাহ তাদের তওবাগুলোকে দায়িত্ব নিয়ে নিয়েছেন, তাদের তওবা কবুল করা আল্লাহর দায়িত্ব, আল্লাহর জিম্মাদারি। তাদের তওবাগুলো গ্রহণ করা আল্লাহর দায়িত্বে, আল্লাহর জিম্মাদারিতে রয়েছে। যারা অজ্ঞতাবশত খেয়াল না থাকাকালীন ভুল করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইয়াতুবুনা মিন করিব। ভুল করার পরে যখন তার স্মরণ হয় এটা আমি অন্যায় করে ফেলেছি, সাথে সাথে তওবা করে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, সাথে সাথে সে তওবা করে আল্লাহ এর তওবাগুলো গ্রহণ করে নেবেন। আউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা এদের তওবাগুলোকে কবুল করে নেন। যারা ভুলবশত কি করে পাপ করে ফেলে, আল্লাহ বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালা। অজ্ঞতাবশত, জাহেল, মূর্খতাবশত সে না জেনে এই ভুলটা করে ফেলেছে, কিন্তু যখন সে আবার বুঝতে পারলো এটা তার ভুল হয়েছে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, সাথে সাথে সে তওবা করা শুরু করলো, আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমাকে, আমি জানতাম না, এখন বুঝতে পেরেছি এটা ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার এই ভুলের জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার তওবাকে কবুল করে নাও। আল্লাহ বলেন, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ এদের তওবাগুলোকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে কাদের তওবা আল্লাহ কবুল করবেন? যারা অপরাধ ভুল করার সাথে সাথে তওবা করবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। লস নাই, যত পড়বেন তত আল্লাহ খুশি হবেন আর আপনার গুনাহ ঝরতে থাকবে, যত পড়বেন তত আল্লাহ খুশি হবেন, আপনার গুনাহ ঝরতে থাকবে। এজন্য বেশি বেশি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা, আল্লাহ হলেন মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। আল্লাহ এমন জ্ঞানী, কে তওবা করে আর কে তওবা করে না সবকিছু আল্লাহ জানেন, আল্লাহ দেখেন। আল্লাহর কাছে সব বিজ্ঞানগুলো রয়েছে, এই পৃথিবীতে যত প্রযুক্তি রয়েছে সব প্রযুক্তির সকল বিষয়গুলো আল্লাহর আওতাধীন রয়েছে। এই পৃথিবীর মানুষ কত কিছু বানাবে, কিয়ামতের পূর্ব পর্যন্ত আরো কত কিছু তৈরি হবে, সব কিছুর হিকমাগুলো, সব কিছুর বিজ্ঞানগুলো আল্লাহর কাছে রয়েছে। আল্লাহই মানুষের অন্তরের ভিতরে দেন, আল্লাহই মানুষের জ্ঞানের ভিতরে প্রবেশ করিয়ে দেন, সেটা যে ব্যক্তি হোক না কেন।